নাও কেষ্ট ঠাকুর, যত খুশি আমের চাটনি পোস্ত মন ভরে খেয়ে নাও। তোমাকে এই কলি এই বাড়িতে টিকতে দেবে না, মিলিয়ে নিও। এই ব্যবসার টাকা সম্পত্তি এসব দেখতে দেখতে কবে যে ছেলেটা বড় হয়ে গেল টেরই পেলাম না। না, রুদ্রকে রিয়ার বিয়ের দায়িত্ব দিয়ে তবেই আমি নিশ্চিত। আমার আর কটা দিন, ওদের বিয়েটা আমি দেখে যেতে পারলে আর কোনো ক্ষেত থাকবে না। না, রুদ্রকে এই বিয়েতে রাজি আমাকে করাতেই হবে। এই এক মাসের মধ্যে তোমার হয়তো রুদ্রদাকে ভালো লেগে গেল। মালা তুই চুপ করবি? জোয়ান চেয়েছি, তুই জোয়ানটা আনতে পারছো না। কি গো, জোয়ান আছে তো? না দাও, একটা জোয়ান দাও। কত, 5 টাকা তো? হ্যাঁ ঠিক আছে। কি হয়েছেটা কি? ও ফটো ছেলেটা সব সময় জ্বালিয়ে খায়। বলো বলো। এই বলছি কখন থেকে গলা পেতে দাঁড়িয়ে আছি। ও গলা পেতে দাঁড়িয়ে আছো? মনে হচ্ছে খাড়াটা নিয়ে এসে এক কোপ বসিয়ে দি গলায়, তাহলে সব লেটা চুকে যাবে। এই মালা শোনো না। বলো না। বলছি তুমি আমায় বলে দিতে পারবে? হ্যাঁ তাড়াতাড়ি বলো। এই শোনো, বলছি ওই ঠাকুমার বাড়িতে নতুন ছেলেটা কে এসছে রে? ও তো কেষ্ট ঠাকুর। কেষ্ট ঠাকুর? সে ওর কোন বৃন্দাবন থেকে ঢপকালো রে? ও তো ঠাকুমাদের পিঙ্গেস্ট গো। পিঙ্গেস্ট? হ্যাঁ গো, পিঙ্গেস্ট গো, পিঙ্গেস্ট। পিঙ্গেস্ট না তো? তার দাদাকে খবরটা দিতে হবে তো। বাবা, না মনে হচ্ছে যেতে হবে। কারণ বাথরুমে ঢুকতে গেলে যে একটা নক করে ঢুকতে হয়, আপনি এটুকুও জানেন না? না মানে আসলে আমি কি না মানে ইয়ে করছেন? এভাবে যে কারোর বাথরুমে হুট করে ঢুকে যাবেন? না আমি তো জানতাম না যে আপনি বাথরুমের ভিতরে আছেন, আমি একটু তালার মধ্যে ছিলাম তাই। হ্যাঁ জানবেনই বা কি করে? এটা তো আপনার নিজের বাড়ি নয়। শুনুন, এখানে আপনি ভাড়া থাকেন, এটা আপনার নিজের বাড়ি নয় যে আপনি যা খুশি তাই করবেন। কথাটা মনে রাখবেন। আর এই যে শুনুন, আমাদের কিন্তু একটাই বাথরুম, হ্যাঁ? সুতরাং আপনার যদি কোনো সমস্যা হয় তাতে আমার কিচ্ছু করার নেই। আর দ্বিতীয়বার নক করে ঢুকবেন। কান্দিকটা ভালো করে দে। আরে গায়ে শক্তি নেই নাকি? ভালো করে দে। আসছে কোথায় দেখতে পাচ্ছি না তো। টাইম কত দেখাচ্ছে? 5টা বাজতে এখনো 2 মিনিট বাকি। নে এবার কোন 1 2 3 দেখ এবার দেখতে পাচ্ছিস? হ্যাঁ ওই তো ওদি আসছে। নে বাটা ওদি। ও ওদি
নিশ্চয়ই গান ক্লাসে যাচ্ছ। দাদা কিন্তু একদম ঘড়ি ধরে তোমার টাইমটা বলে দিল। চিৎকার করছে। আরে এক মিনিট, কাকে বলছো? না মানে এখনো হয়নি, হয়ে যাবে তো। বলছি একটু দিকে চলো না, দাদা ডাকছিল। চলো না বৌদি, একটু চলো না। মগের মুল্লুক, তাই না? তোমার দাদা ডাকছে আর আমাকে চলে যেতে হবে? সরো, তোমার গানের ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। বাবা, শ্রোতা তো সেই আমিই থাকবো, সুর একটু এদিক ওদিক হলে ও আমি মানিয়ে নেব। দেখো রনি, আমি তোমাকে এর আগেও অনেকবার বলেছি, রাস্তাঘাটে এই ধরনের ইয়ার্কি আমার একদম পছন্দ না। এ বাবা, সরি, সত্যি ভুল হয়ে গেছে আমার, রাস্তাঘাটে করাটা ঠিক হয়নি। বলছি চলো না ঘরে যাই। রনি, মুখ সামলে কথা বলো। এই দেখো, চটে যাচ্ছ কেন? বলছি ছেলেটা আমি জালি হতে পারি, কিন্তু তোমার প্রতি প্রেমে আমার কোনো ভেজাল নেই। বলছি বাবার সাথে কথা বলে রেখেছি, প্যান্ডেল, ক্যামেরা, ডেকোরেটর, সঙ্গে বাবার 17 ভরি সোনা। শুধু তুমি একবার হ্যাঁ বললেই ব্যাস। সেই তো ঘটে লাথি মেরে আমার ঘরেই ঢুকতে হবে, তাই ফাইনাল ম্যাচের আগে একটু প্র্যাকটিস। ইউ স্কাউন্ডারেল! Don't cross your limit. পরের দিন কিন্তু এই হাতটা আর আটকাবে না। সবারই হয়ে গেল না? তোর এত কথা কিসের রে? হ্যাঁ দাদা বলছি আমি কি করবো বলো, আমি তো একটা খবর দিতে এসেছিলাম। কি খবর? বলছি দাদা, মারা বললো বৌদির বাড়িতে নাকি একটা নতুন ছেলে এসেছে। কোন ছেলে? পেনগে করে ছেলেটা, দেখতে কেমন? মালা বললো একটা ওই কৃষ্ণ ঠাকুরের মতো দেখতে, একটু আছে আর না। না না মানে দাদা বলছি যে তোমার মতো না দাদা, তোমার মতো না। মামা পার্টি অফিসে আছে না? হ্যাঁ দাদা, পার্টি অফিসে আছে। চল। যদি দেখো কোনো নারী নির্যাতন হচ্ছে, উপরের উপর অত্যাচার হচ্ছে, তখন তুমি রুখে দাঁড়াবে, প্রতিবাদ করবে, বুঝেছো? বাবা, দুজন মিলে একটা কি গল্প হচ্ছে শুনি। আরে রুদ্র গ্রামের ছেলেদের নিয়ে নাটকও করা রে। ওরে বাবা, রুদ্র তো তুমি কত কিছু করতে পারো। এরকম হাসলে হবে না, আমাদের কিন্তু বাঁশি বাজিয়ে শোনাতে হবে, তুমি বলেছিলে না? ঠিক আছে, আমি বাঁশি শোনাতে পারি যদি আপনি নাচেন। দেখো সুবোধদা, তুমি তো জানোই পরিকল্পনা আমার একটাই, তার জন্য আমাকে যা করতে হোক না কেন, যত দূর যেতে হোক না কেন, সারা রক্ত ঝরাতে হলেও ঝরাবো। শোন বাবলু, কিছু কিছু যুদ্ধ না এই মাথা দিয়ে জেতা যায়, বুঝলি? আচ্ছা, তোমার প্ল্যানটা কি বলো তো? রুদ্রর বিয়ে দেব। রুদ্রর বিয়ে? আগের দিনে রাজারা পাশের রাজ্য দখল করবার জন্য অনেক সময় প্রতিবেশী রাজ্যের রাজকন্যাকে বিয়ে করত, এটা তুই জানিস তো? একটু ঝেড়ে কাশো তো। আমি রুদ্রর বিয়ে দেবো বলে ঠিক করেছি, পাত্রী ঠিক করে ফেলেছি। পাত্রী ঠিক করে ফেলেছে? তা পাত্রীটা কে? পাত্রী তোর পরিচিত, শুধু তোর পরিচিত নয়, তুই তাকে মেয়ের মতো ভালোবাসিস।